আসসালামু আলাইকুম। হালাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা 20 পুরোটা সমাধান করব। তো এখানে পৃষ্ঠা 20-এ অনুশীলনীয় হচ্ছে, প্রথমে আছে সঠিক উত্তর, এরপর আছে শূন্যস্থান, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং আছে 2টা বর্ণনামূলক প্রশ্ন। তো এই ভিডিওতে তোমরা সবগুলো পাবে। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। আচ্ছা, দেখি এখানে কি আছে। এখানে দেখি কি আছে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। প্রথমে আছে 1 নাম্বার, দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব? ক, অবহেলা করব, খ, কটূক্তি করব, গ, সহায়তা করব, ঘ, এড়িয়ে চলব। এটার উত্তর হবে গ, সহায়তা করব। এরপর 2 নাম্বারে আছে, আমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব? ক, হেসে দেব, খ, তাকাবো না, গ, ধরে তুলব, ঘ, দোষারোপ করব। এটার উত্তর হবে ঘ, ধরে তুলব। এরপর আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। 2 নাম্বার, তো 1 নাম্বার আছে, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের দেশের ঐতিহ্যকে আরও ঢ্যাস করছে, সমৃদ্ধ করছে। 2 নাম্বার, আমরা একে অন্যকে ঢ্যাস করব, সহায়তা করব। 3 নাম্বার, সকল পেশার প্রতি ঢ্যাস দেখাবো, সম্মান দেখাবো। 4 নাম্বার, পরিবারের ছেলে ও মেয়ে সকলের ঢ্যাস অধিকার রয়েছে, সমান অধিকার রয়েছে। এরপর 5 নাম্বার, সকলে ঢ্যাস কাজ করলে পরিবেশ ও দেশের উন্নতি হয়, একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। এরপর গ নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন 2টা এবং আছে 2টা বর্ণনামূলক প্রশ্ন। তো আমরা এটাই আজকে শিখব, সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন দেখি। প্রথমে আছে, দেখো, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 1 নাম্বার হচ্ছে, বাসার কাজ কিভাবে করলে সহজ হয়? তো উত্তর হবে পরিবারের সকলে একে অপরকে সহায়তা করলে বাসার কাজ সহজ হয়। প্রশ্ন 2, ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত? উত্তর, ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের সমান ব্যবহার করা উচিত। তো এই গেল আমাদের 2টা সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর দেখি আমাদের বর্ণনামূলক প্রশ্ন কি আছে। তো প্রথমে একটু দেখি বর্ণনামূলক প্রশ্ন, কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে? উত্তর, সমাজে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিলেমিশে বাস করার মাধ্যমে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে। বাংলাদেশের সমাজে বিভিন্ন ধর্ম ও গোত্রের পরিবার মিলেমিশে বসবাস করে, যেমন এদেশে ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষ পরস্পরের সাথে মিলেমিশে বাস করে। আবার চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তারা যার ঐতিহ্য অনুযায়ী চলে এবং একে অপরের মতকে সম্মান প্রদর্শন করে, ফলে তাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে। আমাদের সমাজে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়, এগুলোতে অংশগ্রহণের মাধ্যমে সম্প্রীতি গড়ে ওঠে। একে অন্যকে সহায়তা এবং সকল পেশার প্রতি সম্মান দেখানোর মাধ্যমে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে। তো এই গেল আমাদের বর্ণনামূলক প্রশ্ন 1। এরপর হচ্ছে আমরা একটু বর্ণনামূলক প্রশ্ন 2 নাম্বারটা একটু দেখি। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমরা কিরূপ আচরণ করব? উত্তর, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি সহায়তামূলক আচরণ করব। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ কানে একটু কম শোনেন, আবার চোখে একটু কম দেখেন, কেউ কথা বলতে পারেন না, আবার কেউ স্বাভাবিকভাবে চলতে পারেন না। তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কোনো কাজে অন্যদের সহায়তা প্রয়োজন হয়। আমার বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর এমন যে কোনো কাজে আমি বিভিন্নভাবে সহায়তা করব। যেমন আমার যে সহপাঠী হুইল চেয়ার নিয়ে চলাফেরা করে, তাকে হুইল চেয়ারটি নিয়ে যেতে সহায়তা করব। এছাড়া তার অক্ষমতা নিয়ে কোনো কটূক্তি করব না। তার মতামত ও কর্মকাণ্ডকে অন্য সবার মতোই গুরুত্ব দেব। এভাবে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমরা সহায়তামূলক আচরণ করব। তো এই হলো তোমাদের 2 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।